আমি আলোচনা করব সমজাতীয় উৎপাদন অপেক্ষক, হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন। কাকে বলা হয় সমজাতীয় উৎপাদন অপেক্ষক? যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহকে পরিবর্তন করা হলে উৎপাদনের পরিমাণও যদি পরিবর্তন হয় তাহলেই সেটাকে আমরা বলি সমজাতীয় উৎপাদন অপেক্ষক। সমজাতীয় উৎপাদন অপেক্ষক মূলত উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণকে একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করলে বা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে উৎপাদন ক্ষেত্রে যে প্রতিক্রিয়া দেখা দেয় তা নির্দেশ করে সমজাতীয় উৎপাদন অপেক্ষক। ধরি একটি উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল ফাংশন অফ এলকে। ধরি একটি উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল ফাংশন অফ এল কমাকে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ শ্রম নির্ভর, উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি নির্ভর করে শ্রমের উপর এবং মূলধনের উপর। কিউ এলতে শ্রম আর কেতে মূলধন বোঝাচ্ছে। এখন উপকরণ এল ও কে কে যদি একটা নির্দিষ্ট অনুপাতে আমি পরিবর্তন করি বা একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করি, এখন উপকরণ বা উপাদান, উৎপাদনের উপকরণ বা উপাদান শ্রম ও মূলধনকে একটা নির্দিষ্ট অনুপাতে, মনে করো ল্যামডা অনুপাতে বা ল্যামডা হারে পরিবর্তন করা হলে, ল্যামডা হারে পরিবর্তন করা হলে কি হবে? ফাংশন অফ ল্যামডা এল ইন্টু ল্যামডা কে। এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে। আমি ইজিলি ল্যামডা কমন নিতে পারবো। কী পারবো আমরা? ল্যামডা কমন নিতে পারবো। এখানে যে কোনো একটা মাত্রা থাকবে, যদি এরকমটা হয় আর কি প্র্যাকটিক্যালি। তো ল্যামডারে পাওয়ার থাকবে, মাত্রা মানে পাওয়ার, সেটা একের সমান হতে পারে, একের বেশি হতে পারে, একের কম হতে পারে। ফাংশন অফ এলকে যদি এমনটা হয় তো কি ফাইনালি কী পাইলাম? ল্যামডা টু দি পাওয়ার আর ফাংশন অফ এলকে বলতে কি? ফাংশন অফ এলকে অর্থাৎ শ্রমের পরিমাণ, শ্রমের আর মূলধনের উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করে। ফাংশন অফ এলকে ইজ ইকুয়াল কি? কিউ। তাহলে দেখো আমি সমজাতীয় উৎপাদন অপেক্ষক কি বলেছিলাম? যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহ বা শ্রম মূলধনকে একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করেছি, ল্যামডা হারে পরিবর্তন করেছি। উৎপাদনের পরিমাণও কিন্তু দেখো ল্যামডা হারে পরিবর্তন হয়েছে, যে কোনো মাত্রায়, মাত্রাটা পরে আসতেছি, একই হারে পরিবর্তন হয়েছে। তাহলে এই উৎপাদন অপেক্ষকটাকে আমরা বলবো সমজাতীয় উৎপাদন অপেক্ষক। তাহলে আমরা ফাইনালি সংজ্ঞাটা দাঁড় করাতে পারি যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহকে একটা নির্দিষ্ট, কোনো উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উপকরণসমূহ একটা নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে বা একটা নির্দিষ্ট হারে বাড়ানো হলে উৎপাদনের পরিমাণও যদি ওই নির্দিষ্ট হারে বা একই হারে পরিবর্তন হয় তাহলে ওই উৎপাদন অপেক্ষকটাকে আমরা বলবো সমজাতীয় উৎপাদন অপেক্ষক, হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে আর দ্বারা বোঝাচ্ছে পরিবর্তনের মাত্রা। এখানে যে আরটা আমি লিখেছি এটা হলো পরিবর্তনের মাত্রা, পরিবর্তনের মাত্রা। সামনে আরও আলোচনায় আসবে। এই আর এর মানটা কি হচ্ছে? এখানে উৎপাদনের পরিমাণ আমরা কি ল্যামডা হারে পরিবর্তন করেছি, উৎপাদনের পরিমাণও কিন্তু ওই ল্যামডা টু দি পাওয়ার আর হারে পরিবর্তন হয়েছে। আমরা ল্যামডা হারে এল, উপকরণ এল ও কে কে শ্রম মূলধনকে ল্যামডা হারে পরিবর্তন করেছি, উৎপাদনের পরিমাণও ল্যামডা টু দি পাওয়ার আর হারে পরিবর্তন হয়েছে। অর্থাৎ ল্যামডা হারে পরিবর্তন হয়েছে, ল্যামডার উপর একটা মাত্রা আছে। কি মাত্রায়? আর মাত্রায়। যেহেতু আর মাত্রায় পরিবর্তন হয়েছে তো আমরা এই উৎপাদন অপেক্ষকটাকে বলতে পারি ইহা আর মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকটি হচ্ছে আর মাত্রার সমজাতীয় উৎপাদন অপেক্ষক। এখন এই আর এর মান যদি একের বেশি হয়, মন্তব্য দেখো বা বিভিন্ন জায়গায় তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা। আর এর মান যদি একের বেশি হয়, যদি আর এর মান একের বেশি হয় তাহলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন প্রবাহ প্রকাশ করা হবে বা মাত্রাগত উৎপাদন প্রবাহ নির্দেশ করে। যদি আর এর মান একের কম হয় তাহলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন প্রবাহ প্রকাশ পাবে, ক্রমহ্রাসমান। আর আর এর মান যদি একের কম হয়, কি একের সমান হয়, তবে স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ প্রকাশ পাবে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আমরা কি শিখেছি? এরকম শিখেছিলাম যে ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন। এটা কি ছিল? উৎপাদন সম্প্রসারণ পথ, এক্সপানশন পথ। IQ1, IQ2, IQ3,
আই কিউব 4, অর্থাৎ প্রত্যেকটাতেই মনে করো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, প্রতিটা বিন্দুতেই মনে করো একটা করে সাম্য ব্যয়রেখা স্পর্শ করে গেছে। তাহলে এইগুলো হলো এক একটা করে ভারসাম্য বিন্দু। ও L1 পরিমাণ শ্রম ও K1 পরিমাণ মূলধন উৎপাদনে কাজে লাগিয়ে মনে করো 50 পিস শার্ট উৎপাদন হচ্ছে। শ্রম বাড়াইলাম, মূলধনও বাড়াইলাম, একই হারে শ্রম আর মূলধন বাড়াচ্ছি। এখন উৎপাদন হলো 100 পিস। আবারও শ্রম বাড়াইলাম, মূলধন বাড়াইলাম, এখানে যতটুকু শ্রম বাড়িয়েছি এখানেও ততটুকু শ্রম বাড়াইলাম, এখানে যতটুকু মূলধন বাড়িয়েছি এখানেও ততটুকু মূলধন বাড়াইলাম। এখন হলো 150 পিস। অর্থাৎ শ্রম মূলধন নির্দিষ্ট হারে বাড়াচ্ছি, প্রতি ক্ষেত্রে একই হারে বাড়াচ্ছি, উৎপাদনের নির্দিষ্ট হারেই বাড়তেছে, একই হারে বাড়তেছে। এটা হলো দেখো শ্রম আরও বাড়াচ্ছে, OL2, OL3, OL4, ওই একই পরিমাণ শ্রম বাড়াইলাম, একই পরিমাণ মূলধন বাড়াইলাম, উৎপাদন হচ্ছে এখন 200 পিস। শ্রম মূলধন প্রতি ক্ষেত্রে একই হারে বাড়াচ্ছে, উৎপাদনও 50-50-50 করে বাড়তেছে। এটা হলো স্থির মাত্রাগত উৎপাদন। আর এর মান যখন 1-এর সমান তখন স্থির মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। আর এর মান যখন 1-এর কম তখন ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করবে। মনে করো এ বিন্দুতে 50, বি বিন্দুতে 100, সি বিন্দুতে 140, ডি বিন্দুতে 170। তার মানে কি শ্রম মূলধন প্রতি ক্ষেত্রে একই হারেই বাড়াচ্ছি, উৎপাদনও বাড়তেছে, কিন্তু বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এখানে 50 বাড়ছে, এখানে 40 বাড়ছে, এখানে 30 বাড়ছে। নির্দিষ্ট হারেই বাড়াচ্ছে শ্রম মূলধন, উৎপাদনও বাড়তেছে, বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দ্যাট মিনস ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন। আর এর মান যখন 1-এর কম হবে তখন ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। আশা করি এবার বুঝেছেন। এরপরে আর এর মান যখন 1-এর বেশি হবে তখন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে। একই রকমই মাত্র ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আমরা শিখেছি। মনে করো এটা 50, এটা হলো 100, এটা হলো 170, এটা হলো মনে করো 250। অর্থাৎ এই বিন্দুতে এতটুকু শ্রম, এতটুকু মূলধন কাজে লাগিয়ে 50 মণ ধান পাচ্ছ। এ থেকে বিতে আসলা, শ্রম বাড়লো, মূলধনও বাড়লো, এতটুকু শ্রম বাড়াইলা, এতটুকু মূলধন বাড়াইলা, উৎপাদন 50 থেকে 100-তে গেছে, কত বাড়ছে? 50 বাড়ছে। এখানে যতটুকু শ্রম বাড়াইলা এখানেও ততটুকু শ্রম, বি থেকে সিতে গেলা, আবারও একই পরিমাণ শ্রম, একই পরিমাণ মূলধন বাড়াইলা, একই পরিমাণ আগের মতোই শ্রম বাড়াইলা, আগের মতোই মূলধন বাড়াইলা। তাহলে কি উৎপাদন কি এখানে 50 থেকে 100 গেছিল আর এখানে 100 থেকে 170-এ আসলো। তাহলে কতটুকু বাড়লো? 70 বাড়লো। প্রথমে 50 বাড়ছে, এরপরে কি 70 বাড়লো, তারপরে আবার একই পরিমাণ শ্রম, একই পরিমাণ মূলধন নিয়োগ করলাম, এখন 70 থেকে 250 গেছে, কত বাড়লো? 80 বাড়লো। প্রথমে স্টেপে কি 50 বাড়ছে, এরপরের স্টেপে 70 বাড়ছে, এরপরের স্টেপে 80 মণ বাড়ছে। অর্থাৎ শ্রম মূলধন একই হারেই বাড়াচ্ছি, নির্দিষ্ট হারেই বাড়াচ্ছি, উৎপাদনটা ক্রমান্বয়ে বেশি হারে বাড়তেছে। এটা হলো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। অর্থাৎ আর এর মান যখন 1-এর বেশি হবে, ওই λ⁴ এই মাত্রা আর এর মান 1-এর বেশি হলে ক্রমবর্ধমান, মাত্রা আর এর মান 1-এর কম হলে ক্রম হ্রাসমান, মাত্রা আর এর মান 1-এর সমান হলে স্থির মাত্রাগত উৎপাদন প্রবাহ কার্যকর হবে বা নির্দেশ করে। আশা করি এবার ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি আমি।